দেখো তো আমরা কুয়ার অঙ্ক দেখলাম। এবার হচ্ছে আমরা গতিশক্তির একটা অঙ্ক দেখবো, ইম্পর্টেন্ট। তো এই অঙ্কটা দেখো কি বলছে যে কোনো ভবনের ছাদ থেকে কোনো ভবনের ছাদ থেকে 10 কেজি ভরের একটি পাথরকে মুক্তভাবে ছেড়ে দিলে 14 মিটার/সেকেন্ড বেগে ভূমিকে স্পর্শ করে। তার মানে হচ্ছে তুমি একটা, ধরো তোমার এটা ভবনের ভূমি, এটা হচ্ছে তোমার দালান, ঠিক আছে? তুমি ওখানে ছাদ থেকে একটা বল ধরো ফালাই দিছো, মুক্তভাবে ফালাইছো মানে ছেড়ে দিছো জাস্ট। ছেড়ে দিলে কি হবে? ছেড়ে দিলে এটা যাবে একদম নিচে, নিচেকে ভূমিতে বাড়ি খাবে, ভূমিতে আঘাত করবে। তো ভূমিতে আঘাত করার সময়, ভূমিতে আঘাত করার সময় যে বেগটা দিয়ে ওটা দিয়ে দিছে, মানে ভূমিতে আঘাত করার সময় বেগ দিছে হচ্ছে কত? 14 মিটার/সেকেন্ড। এটাই কিন্তু বলছে দেখো, এটাই কিন্তু বলছে দেখো, কোন ভবনের ছাদ থেকে 10 কেজি ভরের একটি পাথরকে, মানে পাথরের ভর হচ্ছে 10 কেজি, এটাকে মুক্তভাবে ছেড়ে দিছি এবং সেটা 14 মিটার/সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করছে, ঠিক আছে? বাকি অংশটা কি বলছে দেখো, একই ছাদ থেকে একটি বস্তুকে নির্দিষ্ট গতিবেগে নিচের দিকে নিক্ষেপ করলে, তার মানে প্রথমটাকে তুমি কিন্তু মুক্তভাবে ছাড়ছো। কিভাবে ছাড়ছো? মুক্তভাবে ছাড়ছো, ঠিক আছে? মুক্তভাবে ছাড়া মানে কি? এটা আদিবেগ কত ছিল? জিরো। তুমি কোনো বেগ দাও নাই তো, আদিবেগ কত এটার? জিরো। বাট এবার তুমি কি করছো, আরেকটা বস্তুকে এবার এভাবে ফেলাবা, কিন্তু সেটাকে তুমি একটা নির্দিষ্ট গতিবেগে নিচের দিকে নিক্ষেপ করবা। তার মানে এটাকে তুমি নিজেই একটা আদিবেগ এটাকে দিয়ে দিবা তুমি নিজে। ধরো এটা আদিবেগ, ধরো u1, ধরো এটা আদিবেগ কত? u1। মানে একটা এক্সট্রা আমি মানে মুক্তভাবে ফালালে কি হয়, আদিবেগটা শূন্য হয়, কারণ আমরা জাস্ট ছেড়ে দিছি। প্রথমে জিরো ছিল, এবার অভিকর্ষ ত্বরণের জন্য বেগ বাড়বে। বাট এই ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমি নিজেই একটা আদিবেগে এটাকে নিক্ষেপ করছি, ছুড়ে মারছি। তার মানে এটা আদিবেগ অলরেডি একটা তুমি দিয়ে দিছো, আর জি এর জন্য আদিবেগ আরো বাড়তে থাকবে। বুঝতে পারছো? ডিফারেন্স এইটাই যে প্রথম বলটার জন্য আদিবেগ জিরো, দ্বিতীয় বলটার জন্য তুমি একটা আদিবেগ দিয়ে দিছো তাকে। বুঝা গেছে? আদিবেগ একটা হবে, মানে আদিবেগ থাকবে, একটা জিরো হবে না, সহজ কথা। ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখো বলছে কি যে হ্যাঁ, একই ছাদ থেকে একটি বস্তুকে নির্দিষ্ট গতিবেগে নিচের দিকে নিক্ষেপ করলে ভূপৃষ্ঠকে স্পর্শ করার সময় বা স্পর্শ করার মুহূর্তে এর গতিশক্তি পাথরটির গতিশক্তির সমান হয়। মানে দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় যে বস্তুটা সেটার যে গতিশক্তি, আঘাত করার সময় যে গতিশক্তিটা, সেটা প্রথম বস্তু বা প্রথম যে পাথরটা, সেই পাথরের গতিশক্তির সমান। বোঝা গেছে আমার কথাটা? সমান। তার মানে হচ্ছে এরকম যে তোমার আহ ইকে ইকে ইকুয়ালস টু কি? ইকে মানে কি? গতিশক্তি, হাফ এম ভি স্কোয়ার। তার মানে এই প্রথম প্রথম যে পাথরটা, সেই পাথরের এম এর মান দিয়ে দিছে না বলতো? কত? 10 কেজি। তো এম এর মানটা বসায় দাও, বসায় দাও। হাফ ইন্টু 10, ভি কত? 14, ভি কত? 14। সেটা হবে তোমার একটা মান বেরোবে। আচ্ছা, কি আসছে? হে, এত এত কম? 980। আচ্ছা ঠিক আছে, 980 জুল। ঠিক আছে, ঠিক আছে, 980 জুল। তার মানে গতিশক্তি কত? 980 জুল। তার মানে দ্বিতীয় যে বস্তুটা, ওই বস্তুটাও কিন্তু একই গতিশক্তিতে নিচে কি করছে? আঘাত করছে। তার মানে দ্বিতীয় বস্তুটার শেষ বেগ, মানে ভূমিতে যে আঘাত করছে, বেগটা ধরলাম কত? v1। আর ওইটার আদি বেগ ধরছিলাম কত? u1। ঠিক আছে? তো সহজ কথা, ওইটার ভর আমরা জানি না। ওটার ভর কি আমরা জানি? ওটার ভর আমরা জানি না। সো ওটার ভর আমরা ধরলাম হচ্ছে m1, সব ওয়ান ধরছি ওটার, m1 v1 স্কয়ার। তো ওই m1 v1 স্কয়ারের মান কিন্তু আমরা জানি, কারণ এটার যে গতিশক্তি, সেই গতিশক্তিটা কিন্তু তোমার ওই গতিশক্তির সমান। মানে ওই পাথরটা যে গতিশক্তি আমরা বের করছি, মানে হাফ m1 v1 স্কয়ারও কার সমান হবে বলতো? ওই 980 সমান হবে। ক্লিয়ার? এটা আমরা জানি, এই ক্লুটা আমাদের কাছে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এবার কি বলছে দেখো, যে বস্তুর ভর পাথরের ভরের অর্ধেক। আয় হায়, দিয়েই তো দিছে। দ্বিতীয় যে বস্তুটা, এই বস্তুর ভর তো পাথরের ভরের অর্ধেক, মানে 5 কেজি। তুমি যদি এখানে 5 বসায় দাও, তা তুমি এখান থেকে ভি ওয়ান পেয়ে যাবা না? ভি ওয়ান তো পেয়ে যাবা সহজেই। তো কি হবে এটা তোমার? এই m1 ইকুয়ালস টু 2 হয়ে যাবে, ওটার সাথে গুণ, 2 এর সাথে 980 গুণ হয়ে যাবে। আর ভি ভি আর তোমার হচ্ছে কি বলে, কই গেল? আরে একটু উল্টা লিখে ফেলছি, মানে আমাদের v1 স্কয়ার দরকার। তো m যাবে নিচে, আর ওটা যাবে উপরে, 2 ইন্টু 980। তার মানে 90 1960 ডিভাইড বাই 5 কত আসে? আচ্ছা, তার মানে রুট ওভার যদি করি, রুট ওভার করলে, হ্যাঁ, কি আসে অ্যান্সারটা? 19 পয়েন্ট। আচ্ছা, তার মানে
দ্বিতীয় যে বস্তুটা সেটা হচ্ছে 19.79 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করছে, ঠিক আছে। এটা কিন্তু আমরা কোশ্চেন পড়ি নাই, কোশ্চেনে কি চাইছে এটা আমরা বলি না, জাস্ট উদ্দীপক থেকে আমরা ওই দ্বিতীয় বস্তুটার যেই বেগে আঘাত করছে সেই বেগটা আমরা বের করছি, ঠিক আছে। এইবার হচ্ছে দেখো গ নাম্বারে কি চাইছে, এবার কোশ্চেনে আমরা আসি, কোশ্চেনে কি চাইছে। গ নাম্বারে চাইছে হচ্ছে পাথরটি শূন্যে থাকা অবস্থায় পৃথিবীকে কত ত্বরণে উপরের দিকে টানবে। ওয়াও, কি যে একটা বস্তুর ওজন আছে না, একটা বস্তুর কি আছে, ওজন আছে, তাই তো। এটা একটা বস্তুর ওজন আছে, ওজন জিনিসটা কি, ওজন হচ্ছে অভিকর্ষ বল। ওজনটা কি বলতো, ওজন হচ্ছে কি অভিকর্ষ বল। তার মানে তুমি যদি বস্তুটার ওজন বের করো, মানে ডাব্লিউ ইকুয়ালস টু কি এমজি, ডাব্লিউ ইকুয়ালস টু কি এমজি, তুমি যদি বস্তুটার ওজন বের করো, তার মানে হচ্ছে তুমি বের করতেছো যে বস্তুটাকে পৃথিবী কত বলে নিজের দিকে টানতেছে, বা পৃথিবী কর্তৃক এটাকে কত বলে টানা হচ্ছে। বুঝতে পারছো আমার কথাটা, ওটাই তো অভিকর্ষ বল নাকি। এবং ওটাই কিন্তু ওজন না। আমি আসতেছি ওখানে, এখন আসি নাই, ওখানে এখন আসি নাই, আসছি, আসি নাই, দেখো আমি আগে বলি, দেখো তাহলে এই বস্তুর ওজনটাই কিন্তু সেই বল যেই বলে পৃথিবী ওই বস্তুটাকে নিজের দিকে টানতেছে, ঠিক না। এবার দেখো মজার বিষয়টা হচ্ছে কি, যে মহাকর্ষ সূত্রটা কি, নিউটনের মহাকর্ষ সূত্রটা কি, সূত্রটা হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান, হ্যাঁ, বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং সেটা সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। আর একটা জিনিস ছিল যে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, তার মানে আকর্ষণ বলের মানটা কিন্তু দুইজনের ক্ষেত্রে সমান। মানে দুইজন দুজনকে কি করে, একই বলে নিজের দিকে কি করে, আকর্ষণ করে। মানে পৃথিবী 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 বস্তুটাকে যেই বলে আকর্ষণ করতেছে, বস্তুটাও কিন্তু পৃথিবীকে একই বলে কি করতেছে, আকর্ষণ করতেছে। বোঝা গেছে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এই কথাটা কি খুবই খুবই ইম্পর্টেন্ট, যে এই যে বলটা মহাকর্ষ বল, সেটা দুইটা বস্তুই একে অপরকে কি করে, একই বলে নিজের দিকে আকর্ষণ করে। কথা ঠিক আছে। তাহলে আমরা যদি বস্তুটার ওজন বের করি, আমরা যদি বস্তুটার ওজন বের করি, সে ওজনটা আসলে কিসের মান, ওজনটা আসলে পৃথিবী বস্তুটাকে যে বলে আকর্ষণ করতেছে বা অভিকর্ষ বল সেটার মান। এতটুকু বুঝছো। তার মানে পৃথিবী বস্তুটাকে যে বলে আকর্ষণ করবে, বস্তুটাও পৃথিবীকে একই বলে আকর্ষণ করবে। তার মানে এখানে কোশ্চেনটা কি বলছে দেখো তো, পৃথিবীকে কত ত্বরণে উপরের দিকে টানবে। তো ত্বরণ বের করার জন্য আগে আমার কি দরকার, বল দরকার। আগে আমার কি দরকার, বল দরকার। আর বলটা কোনটা, বলটা কোনটা, এই যে ডাব্লিউ থেকে আমরা বলটা পাবো। কারণ ওই ওজন যেটা, ওজন মানে কি, ওজন মানে পৃথিবী যে বলে টানতেছে, তো পৃথিবী যে বলে টানতেছে বস্তুটাও তো সেই বলে টানতেছে পৃথিবীকে। তো ওই এফটা কি, এফ ইকুয়ালস টু এম এর যে এফ, ওই এফটা হচ্ছে বস্তুর ওজন, এমজি। বুঝা গেছে। তার মানে আমরা বলবো যে পৃথিবী, মানে এভাবে বলবা যে পাথরটি কর্তৃক পৃথিবীকে আকর্ষণ করার যে বল, সে বলটা কত হবে, এফ ধরলাম। আর এফ কত হবে, এফ হচ্ছে বস্তুর ওজনের সমান, কারণ একে অপরকে নিজের দিকে সমান বলে আকর্ষণ করে। তো বস্তুটাকে যদি পৃথিবী এত বলে আর টানে নিজের দিকে, তো বস্তুটাও পৃথিবীকে এত বলে টানবে। এফ ইকুয়ালস টু ডাব্লিউ। বুঝা গেছে কথাটা। তাহলে আমরা বললাম কি এফ ইকুয়ালস টু ডাব্লিউ। আচ্ছা, আমরা বললাম হচ্ছে এফ ইকুয়ালস টু কি ডাব্লিউ। আচ্ছা, এখন এফ ইকুয়ালস টু কি হবে বলতো, এফ ইকুয়ালস টু হবে এম এ। এফ ইকুয়ালস টু মানে কি আমরা জানি, এফ ইকুয়ালস টু মানে কি এম এ। এখন একটা জিনিস তুমি চিন্তা করো, যখন পৃথিবী বস্তুটাকে টানতেছিল নিজের দিকে, যে ডাব্লিউটা আমরা বের করছি, ওই ডাব্লিউটা কি ছিল বলতো, এমজি ছিল। কি ছিল, এমজি। তার মানে পৃথিবী ওই পাথরটাকে নিজের দিকে টানতেছে। তাহলে এই যে এম এর মানটা, ওই এম এর মানটা কি পৃথিবীর ভর, না, ওই এম এর মানটা কার ভর, পাথরের ভর। মানে যাকে টানা হচ্ছে, যাকে টানা হচ্ছে তার ভর। তাহলে এইখানে এফ ইকুয়ালস টু যে এম এ বসাবা, সেই এম এটা কি পাথরের ভর হবে, না, ওই এমটা হবে পৃথিবীর ভর। কারণ এখন পাথরটা ওই পৃথিবীকে টানতেছে। তার মানে ওই এফ এর জায়গায় আমরা কি বসাবো, পৃথিবীর ভর বসাবো। আর নতুন একটা ত্বরণ ধরবো কি, এ, যে ত্বরণটা হচ্ছে যে পৃথিবীকে পাথরটা কত ত্বরণে উপরের দিকে টানতেছে। আমার কথা ক্লিয়ার। এটাই আমাদের সূত্র। কত সুন্দর একটা অঙ্ক না বলতো। এটা কিন্তু বইয়ে আছে, কিন্তু এটা ওইভাবে বই না, যেভাবে আমি বলতেছি শিখাইছি এভাবে শিখানো নাই, বাট আছে। বুঝতে পারছো। তাহলে তোমরা কিন্তু এখান থেকে সহজেই এই পৃথিবীকে বস্তুটা কত ত্বরণে উপরের দিকে টানতেছে সেটা বের করতে পারবা। কিভাবে, জাস্ট এমটাকে সাইড চেঞ্জ করে ওই পাশে নিয়ে যাও, তাহলে এমটা ডিভাইড হয়ে যাবে
আর এখানে পাথরের ভর কত 10 কেজি, পৃথিবীর ভর কত 6 × 10⁻24, জি এর মান কত 9.8। এইখান থেকে তুমি কি পাবা, পৃথিবীকে একটা পাথর যেই বলের উপরের দিকে টানতেছে, সরি যেই ত্বরণের উপরের দিকে টানতেছে সেই ত্বরণের মান। বুঝতে পারছো কথাটা? পুরা জিনিসটা তোমরা আবার নিজে নিজে মনে মনে বোঝার চেষ্টা করো, কারণ জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর মজার জিনিস। আর তুমি একটু এর মানটা বের করো তো কত আসে, এর মানটা বের করো তো কত আসে। 1.63 ইন্টু 10⁻⁻, মানে হ্যাঁ, হ্যাঁ মানে 10⁻⁻23। দেখো তো আমাদের যে মানটা, ত্বরণের যে মানটা, সেটা কি খুবই ছোট না? মানটা কি খুবই ছোট, 10⁻23 মানে অনেক ছোট। মানে এই 1.63 কে 10⁻23 দিয়ে ভাগ করা, তার মানে একের পাশে 23টা শূন্য। বুঝতেছো কত বড় সংখ্যাতে তুমি এটাকে ভাগ করতেছো? মানে মানটা হচ্ছে এরকম 0.00000000 করতে করতে লাস্টে গিয়ে 1/3, মানে 13। অনেক ছোট মানটা, মানটা কত অনেক ছোট। তার মানে একটা জিনিস তুমি চিন্তা করো, একটা পাথর যখন, হ্যাঁ, ভূমিতে নিচের দিকে পড়ে, তখন পৃথিবী কিন্তু উপরের দিকে যায় না, যায় নাকি পাথর যায়? পাথরকে পৃথিবী নিচের দিকে টেনে নিয়ে আসে, কিন্তু পৃথিবী কিন্তু পাথরের দিকে যায় না। কেন যায় না? আসলে কিন্তু যায়, আসলে কিন্তু যায়, কিন্তু সেই ত্বরণটা কি খুবই ছোট। তো ওইটার জন্য যে সরণটা, ওই সরণটা কত হবে, একদম ছোট। বুঝতে পারছো? মানে সহজ কথা যে, আমার কথা ছিল এটা যে দেখো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে আরে ভাই, মহাকর্ষ বল যদি সমান হয়, তাহলে আমিও তো তোমার পৃথিবীকে টানতেছি, প্রত্যেকটা বস্তুই তো তোমার পৃথিবীকে টানতেছে। অথবা ধরো সৌরজগতের কথা চিন্তা করো, সূর্যের চারদিকে বাকি গ্রহগুলা ঘুরে, তাহলে সূর্য কেন ওদের ওদের আশেপাশে ঘুরে না, বা সূর্য কেন ওদের কাছে আসে না? ঠিক না? কারণ কি? কারণ সূর্যের ভরটা অনেক বেশি। যার ভর বেশি, দেখো বল কিন্তু দুইটাই সমান, বল কিন্তু কি দুইটাই সমান, কিন্তু দুজনের ভর কি সমান? দুজনের ভর কি সমান না। তো এই জন্য দুজনের ত্বরণও কি হয় না, সমান হয় না। বুঝতে পারছো? যার ভর বেশি তার ত্বরণটা অনেক কম, তার ত্বরণটা অনেক কম। আর যার ভরটা কম, আর যার ভরটা বেশি, হ্যাঁ হ্যাঁ উল্টা কথা, যার ভরটা কম তার ত্বরণটা অনেক বেশি। ক্লিয়ার? বুঝতে পারছো? এই জন্যই আমরা পৃথিবীকে টাইনা উপরের দিকে আনতে পারি না, কিন্তু পৃথিবী আমাদেরকে টাইনা করে নিতে পারে, নিচের দিকে নিতে পারে, কারণ আমাদের ভরটা অনেক কম আর পৃথিবীর ভরটা অনেক বেশি। বুঝতে পারছো এখন জিনিসটা? দ্যাট ইজ দ্য ফান্ডা। হ্যাঁ, সুপারম্যান যে পৃথিবীকে উপর দিকে টানে, তার মানে সুপারম্যানের ভরটা পৃথিবীর চেয়ে বেশি, তাই পারে। বুঝতে পারছো? এই আর কি। তো এই জন্যই এটা কিন্তু একটা সুন্দর একটা বেসিক ছিল, ঠিক আছে? সুন্দর একটা বেসিক ছিল বা সুন্দর একটা অঙ্ক ছিল, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে তোমার এই যে ঘ নাম্বারটা। ঘ নাম্বারটা আমি জাস্ট একটু বলে দিই কিভাবে করতে হবে। ঘ নাম্বারটা কি বলছে যে, বস্তুটিকে কত বেগে নিচের দিকে নিক্ষেপ করলে উদ্দীপকের সত্যতা প্রমাণ হবে, মানে উদ্দীপকের সত্যতাটা প্রমাণ হবে কিভাবে? হ্যাঁ, আমি বলি, দেখো কাহিনী হচ্ছে কি, আমরা কিন্তু অলরেডি কিন্তু অঙ্কটা অনেকখানি করে ফেলছি। কিভাবে করে ফেলছি বলতো? আমরা কিন্তু ভি ওয়ান বের করছি। মানে সত্যতা বলতে কি, সত্যতা বলতে কি, সত্যতা প্রমাণিত হবে বলতে কি, এই জিনিসটা তুমি ধরে আগাবা, তাই তো? মানে এই জিনিসটাকে তুমি কনসিডার করে অঙ্ক করবা। So, আমরা তো এটা কনসিডার করে অঙ্ক করছি, করে কত আসছে আমাদের 19.63 আসছে, ঠিক না? তার মানে আমাদের ভি ওয়ান এর মানটা দেওয়া আছে, মানে আমরা বের করছি ভি ওয়ান কত 19.63। তাহলে এবার তুমি চিন্তা করো, আমরা সূত্র কি জানো, 7 9, আচ্ছা একটা হইলেই হইলো। তো আমার সূত্র কি ছিল বলতো? সূত্র ছিল হচ্ছে আমাদের, আমাদের ইউ দরকার। আমাদের কি দরকার বলতো? ইউ দরকার। হ্যাঁ, ভি আছে, ভি আছে, ইউ দরকার। আমাদের লাগবে কিন্তু আবার একটা জিনিস লাগবে, হয় এইচ লাগবে অথবা টি লাগবে, ঠিক না? তো এই যে কোনো একটা মান আমাদের বের করতে হবে। কি হবে? ওই প্রথম অঙ্কটাতে বের করতে হবে, আমাদের প্রথম অঙ্কটাতে বের করতে হবে। যেমন দেখো, প্রথম অঙ্কে ইউ কত ছিল 0, মানে প্রথম অঙ্ক বলতে প্রথম যে পাথরটা, এবং ভি কত 14, ভি কত 14। আচ্ছা, এখান থেকে তুমি যদি ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি থেকে তুমি যদি টি এর মানটা বের করে নাও, তাহলে তো হয়ে যায়। টি ইকুয়ালস টু কত হবে? ভি মাইনাস ইউ বাই জি। তো ভি হচ্ছে কত, 14 মাইনাস 0 ডিভাইড বাই 9.8, 8, 9.8। তো দেখো তো কত আসে, 8। আচ্ছা, সরি, ওয়েট, টাইমটা তো একই নাই হইতে পারে, ঠিক না? দুই ক্ষেত্রে টাইমটা কি একই না হইতে পারে, টাইম বের করে লাভ নেই, সরি আমি ভুল করছি। এখানে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ, এটা দিয়ে দাঁড়ানোর উচ্চতা বের করতে হবে, কারণ দুই ক্ষেত্রে দাঁড়ানোর উচ্চতা কি সেম না বলো তো?
দাঁড়ানোর উচ্চতাটা কি সেম সেম। সো তুমি এই এইচ এর মানটা বের করো, কিভাবে বের করবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। সো 14 স্কোয়ার 2 ইন্টু 9.8 কত আসে? 10 আসে। তার মানে দাঁড়ানোর যে উচ্চতা, কত উচ্চতা? 10 মিটার। এবার এই দাঁড়ানোর উচ্চতাটা তোমরা ওই দ্বিতীয় যে বস্তুটা তার ক্ষেত্রে ইউজ করতে পারো। দ্বিতীয় বস্তুটা তোমরা ভি জানি, v1 স্কোয়ার ইকুয়ালস টু u1 স্কোয়ার প্লাস 2gh। তাহলে u1 স্কোয়ার কি হবে? v1 স্কোয়ার মাইনাস 2gh। v1 স্কোয়ার কত আসছে? 19 পয়েন্ট কত 7 কত 79 79 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 10। এই পুরোটাকে রুট ওভার করো। রুট ওভার করলে, হ্যাঁ রুট ওভার করো। তাহলে তাহলে এটাই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এই ব্যাগে যদি বস্তুটাকে আমি নিক্ষেপ করতাম, তাহলে আমাদের উদ্দীপকের সত্যতা প্রমাণিত হবে। শেষ।